আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমাদের কোরআন ক্লাসের 4 নম্বর ক্লাস, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। বিগত 1, 2, 3 1 নাম্বার 2 নাম্বার ক্লাসগুলো ছিল আমাদের হরফ চিনা এবং হরফগুলোর সাথে পরিচয়, মুখস্থ ঠোঁটস্থ মুখস্থ হওয়া। আর 3 নাম্বার ক্লাস ছিল মাখরাজ আর হলকের সাথে পরিচয় হওয়া। তো 3 নাম্বার ক্লাসটা পুনরায় আবার একটু আমার সাথে আপনাদেরকে জিজ্ঞাসা করি যে মাখরাজ কি। তাহলে কি বলবেন? মাখরাজ অর্থ হলো উচ্চারণের স্থানের নাম মাখরাজ। উচ্চারণের স্থানের নাম মাখরাজ। যদি বলি বাংলা ভাষায় একটু ব্যাখ্যা করে বোঝাবার জন্য, যে স্থান থেকে হরফ বা শব্দ সৃষ্টি হয়, উদ্ভাসিত হয়, উচ্চারণ করা হয়, ওই স্থানের নাম মাখরাজ। তারপর হলক নিয়ে আলোচনা করা হয়েছিল। হলকের বাংলা অর্থ হলো কি? গলা, কণ্ঠনালী, খাদ্যনালী, ওই ঢোর, যেটা দিয়ে যে যেভাবে বুঝি। তো এখন হোয়াইট বোর্ডে আঁকানো হয়েছে যে হলকটা, উপরে মাখরাজ লেখা, অর্থাৎ মাখরাজ সম্পর্কে আবার একটু বলতে হয়। মাখরাজ কিন্তু শুদ্ধতার মেন বিষয় মাখরাজ। আবার সেই পুনরায় আগের কথাটাই বলতে হয় যে মাখরাজ যেখান থেকে হরফকে উচ্চারণ করতে বলছে, ওখান থেকে যদি আমি করতে পারি, আমার পড়া 100% শুদ্ধ হবে। যতদিন পর্যন্ত মাখরাজ যেখান থেকে বলছে ওখান থেকে আমি হরফ উচ্চারণ করতে পারবো না, ততদিন আমার পড়া কিন্তু শুদ্ধ হবে না। এই বিষয়টা সব সময় খেয়াল রাখবো। তো আজকা হলক লিখছি এবং আমাদের কণ্ঠনালীটা, আমাদের গলাটা ওখানে আঁকছি। তো শেখানো হয়েছিল হলকের শুরু, মধ্যখান এবং শেষ ভাগ। আজকাল শুরু, মধ্যখান, শেষ ভাগ 3 নাম্বার ক্লাসে শেখানো হয়েছিল, এবং শুরু হইতে কোন হরফ, মধ্যখান হইতে কোন 2টা হরফ, শেষ ভাগ হইতে কোন 2টা হরফ, মোট 6টা হরফ নিয়ে আজকে আমরা শুদ্ধতার মধ্যে যাব। অর্থাৎ এই 4 নাম্বার ক্লাস থেকেই কিন্তু 29টা হরফ, যে হরফগুলো মুখস্থ ঠোঁটস্থ হয়েছে, পরিচয় হয়েছে, ওই 29টা হরফকে আজ আমরা 4 নাম্বার ক্লাস থেকে শুদ্ধ করব। তো এই 6টা হরফ ইনশাআল্লাহ আমরা আশা করি 2টা ক্লাসের মাধ্যমে আমরা পূর্ণাঙ্গ শুদ্ধ করব। তো কণ্ঠনালী অর্থাৎ গলা, হলকের শুরু কোনটা? ওই যে এখানে দেওয়া হয়েছে, এটা হচ্ছে হলকের শুরু, এটা মধ্যখান, এটা শেষ ভাগ। আমার গলা দিয়ে বুঝালে যে এটা হচ্ছে শুরু, এটা মধ্যখান, এটা শেষ ভাগ। এটাই আমি এখানে আঁকছি। এই যে এটা হচ্ছে কি আমাদের মুখটা, এটা হচ্ছে আমাদের মুখ। তো মুখ থেকে কি হরফগুলো আসবে সেটা আমরা উপরে যখন যাব তখন আমরা ওই হরফগুলোর সাথে পরিচয় হব। তো শুরু হইতে হামজা হা, অর্থাৎ এখান থেকে হামজা হা সৃষ্টি হয়ে এখান দিয়ে মুখ দিয়ে বাইর হবে। এখান থেকে সৃষ্টি বা এখান থেকে আমাকে উচ্চারণ করে এখান দিয়ে আমার মুখ দিয়ে বাইর হবে হবে হামজা হা। তারপরে হলকের মধ্যখান হইতে আইন হা, অর্থাৎ এই যে এখান থেকে আইন হা উচ্চারণ করে আমাকে মুখ দিয়ে বাইর করতে হবে। আর এটা হচ্ছে শেষ ভাগ, এটা হচ্ছে শেষ ভাগ। এখান থেকে ঘইন খ উচ্চারণ করে আমার মুখ দিয়ে বাইর করতে হবে। তো কথাটা আগে বুঝবো, তারপরে হচ্ছে শুদ্ধর কাছে যাব। অর্থাৎ কণ্ঠনালীটার শুরু হইতে হামজা হা, এই 2টা হরফ একেবারে সহজ। আমি যদি হামজা হা বলি এবং আমি অনুভব করি, তাহলে দেখা যাবে যে হামজা হা শুরু থেকেই উৎপাদিত হয়ে, সৃষ্টি হয়ে আমার মুখ দিয়ে বাইর হচ্ছে। তারপরে কণ্ঠনালীর মধ্যখান হইতে আইন হা, আইন হা, অর্থাৎ এই কণ্ঠনালীর এই মাঝখানে আমাকে প্রেশার সৃষ্টি করে আইন হা উচ্চারণ করে মুখ দিয়ে বাইর করতে হবে। আর এখানে শেষ ভাগ হইতেছে গইন খ। তো প্রথম বিষয়টা হচ্ছে হলকের শুরু হইতে হামজা হা হচ্ছে কিনা সেটা আমাকে অনুভব করে বাইর করতে হবে। যদি আমি একটা আঙ্গুল এই যে হলকের এখানে লাগাই, বা এই যে এখানে দেখাই, এখানে আঙ্গুলটা দিয়ে যদি আমি হামজা হা পড়ি, তাহলে দেখবেন আঙ্গুলটা ভাইব্রেশন করে, ঝিমঝিম করে। তখন বোঝা যাবে যে না, এখান থেকেই হামজা হা উচ্চারণ হয়ে আমার মুখ দিয়ে বাইর হচ্ছে। আর এটা হচ্ছে
হলকের মধ্যখান। তো আইন হা কিন্তু আমাকে মেহনত করে এই হলকের মাঝখান থেকে সৃষ্টি করে মুগ্ধা বাইর করতে হবে। এই জন্য আমার সাথে একটু প্র্যাকটিস করতেই হয়। প্রথম প্রথম আইনটা যেভাবে আ আ আ এরকম ডাববে। ডাবা মানে কি, হলকের মাঝখানটা যেখানে অঙ্কন করছি ওই মাঝখানে এরকম হালকা প্রেশার সৃষ্টি হবে। হবে আ আ আইন। আর হা হবে কীভাবে, হা আইন হা আ আ আইন হা। আমি একটু বেশি ডাবাইতেছি যাতে আপনারা ভালোভাবে ক্লিয়ারলি বোঝেন। তো হলকের শেষ ভাগ হইতেছে গইন খ। হামজা হা শুরু হইতে গইন খ, এই 4টা হরফ সহজ। আর আইন আর হা একটু কঠিন, এটাকে আমাকে একটু বেশি মেহনত করতে হইব। দেখেন, আপনি যদি হলকের শেষ ভাগে অর্থাৎ একেবারে নিচে যে শেষ ভাগ আছে হলকের শুরু হইতে গইন খ পড়েন এবং আপনি অনুভব করতে যান যে এখানে যদি, যেমন এটা হচ্ছে শুরু, এখান থেকে গইন খ আপনি এখানে আঙ্গুল দিয়ে ধরবেন, দেখবেন কি আপনার আঙ্গুল ভাইব্রেশন হচ্ছে না। কেন? গইন খ শুরু থেকে না। এখন আমি যতই গইন খ পরে শুরু থেকে হয় কি না আমি যদি চিন্তা করি, তাহলে দেখবেন যে না, এটা শুরু থেকে হচ্ছে না, এটা গইন খ শেষের থেকেই হচ্ছে। মানে এটাকে আপনি যখন পড়বেন আর অনুভব করে আপনাকে বুঝতে হবে যে হলকের শুরু হইতে হামজা হা এখান থেকে হচ্ছে কি না, হলকের মধ্যখান হইতে আইন হা, মধ্যখান হইতে আইন হা হচ্ছে কি না, এটা আপনি যখন আইন আর হা পড়বেন তখন আপনি বুঝতে পারবেন। হলকের শেষ ভাগ হইতে গইন খ, এই যে দেখেন শেষ ভাগে যদি আপনি এইখানে যদি আপনি আঙ্গুলটা লাগাইয়া কিংবা আপনি আপনি যদি অনুভব করেন, তখন দেখবেন কি শেষ ভাগ হইতেই গইন খ হচ্ছে। যেমন ধরেন আপনার গলায় একটা কাটা বিচ্ছে, এখন তো আপনি দেখেন না, আপনি ডাক্তারের কাছে যখন যাবেন তখন ডাক্তার বলবে কোথায় বিচ্ছে, আপনি একবার ঢোক গিললে আপনি অনুভব করবেন যে না, এই যে আমার এই গলাটার এই স্থানে মাঝখানে বলবেন, নাই তো এরকম শুরুর ভাগে বলবেন, ওটা কিভাবে অনুভব করে। তো আপনি হামজা হা যখন পড়বেন তখন আপনি অনুভব করে বুঝতে পারবেন যে না, এটা শুরু থেকেই হচ্ছে। আইন আর হা যখন পড়বেন তখন যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারবেন না যে হলকের মধ্যখান থেকে তো এটা হচ্ছে না, এটা না হলে আইন হা হয়ে যাবে। আইন হা পড়লে কিন্তু অশুদ্ধ। তো অশুদ্ধ কেন হলো? আপনার এখন পর্যন্ত হলকের মাঝখান থেকে ওটা মেহনত করে পড়তে পারেন নাই। আর শেষ ভাগ হইতে গইন খ যখন পড়বেন তখন দেখবেন শেষ ভাগ হইতেই গইন খ আসতেছে। তো আজকা একটু চাই ছোট করে আর কি ভিডিওটা করার জন্য। তো এই বিষয়গুলো আপনারা 2 বা 3 বার করে যদি কথাগুলো মনোযোগ সহকারে একটু প্র্যাকটিস করেন, তাহলে ইনশাআল্লাহ আশা করি সকলেই ধরে ফেলতে পারবেন, বুঝতে পারবেন। তো আজকে শুধু 6টা হরফের সাথে পরিচয় হলাম। 5 নাম্বার ক্লাসে আমরা এটা পূর্ণাঙ্গ মুখস্থ করে ফেলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।